নমস্কার বন্ধুরা, রনিতাস ফুড প্লেসে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আবারও একবার চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পমফ্রেট মাছের মজাদার একটি রেসিপি। এটি কিন্তু খুব সহজেই ও হাতের সামনে থাকা কয়েকটি উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। দুপুরবেলা গরম ভাতের সঙ্গে যদি পমফ্রেট মাছের এই রেসিপিটি থাকে তাহলে অন্য আর কোনো কিছুর কিন্তু প্রয়োজনই হবে না। এইভাবে পমফ্রেট মাছ রান্না করলে এর স্বাদ হবে দ্বিগুণ। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে আমি এই রেসিপিটি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি পমফ্রেট মাছ। মাছগুলোকে আমি কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। যেহেতু সামুদ্রিক মাছ সেহেতু নুনটা আপনারা একটু বুঝে দেবেন। এবার দিয়ে দেব এর মধ্যে হলুদ গুঁড়ো। এবার নুন ও হলুদটাকে আমি খুব ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নেব। আমি উল্টে পাল্টে কিন্তু এইভাবে মাছের মধ্যে নুন হলুদটাকে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব। ফ্রাইং প্যানটা খুব ভালো করে গরম করে নেব। প্যানটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব রিফাইন তেল। আপনারা কিন্তু চাইলে রান্নাটা সর্ষের তেল দিয়েও করতে পারেন। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একে একে পমফ্রেট মাছগুলো দিয়ে দেব। এবার এক পিঠটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাই রেখেছি। এক পিঠটা ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি উল্টে দেব। দেখুন মাছগুলো কিন্তু খুব বেশি আমি ভাজিনি। এইরকমভাবে কিন্তু মাছগুলোকে ভেজে নিতে হবে। বেশি ভাজলে মাছগুলো কিন্তু খেতে একটুও ভালো লাগবে না। দেখুন দুদিকটাই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি অন্য একটি পাত্রে তুলে নেব। এবার ওই তেলেই দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। মিনিট দুয়েক ধরে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঝালের জন্য 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। দেখুন পেঁয়াজ রসুনটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। এর মধ্যে আমি দিয়ে দেব 1/4 টিস্পুন জিরের গুঁড়ো ও দিয়ে দেব 1/4 টিস্পুন ধনের গুঁড়ো ও দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও দিয়ে দেব হলুদ গুঁড়ো ও দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এবার সামান্য একটু জল দিয়ে আমি মশলাগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আমি একটু জল দিয়ে নিয়েছি, এতে করে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে না। এবার একটু সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল বেরোনো পর্যন্ত কিন্তু মশলাগুলোকে আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এই পর্যায়ে জল অ্যাড করে দেব। আমি এখানে 1 কাপ মতন জল দিয়েছি। এবার জলটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা একটু ভালো করে ফুটে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এবার আমি একে একে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। সমস্ত মাছগুলো আমি দিয়ে মিনিট দুয়েক ধরে একটু ভালো করে ফুটিয়ে নেব। দেখুন মাছগুলো কিন্তু খুব ভালো করে ফুটে এসেছে। এবার নামিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে পমফ্রেট মাছের এই রেসিপিটি। তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে পমফ্রেট মাছের এই রেসিপিটি। আপনারা কিন্তু খুব সহজেই এই রেসিপিটি বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। আপনারা যদি এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করেন দেখবেন বাড়ির সকলেরই খুবই পছন্দ হবে। বারবার রিকোয়েস্ট আসবে আপনার কাছে এই রেসিপিটি তৈরি করার জন্য। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।